ময়লার একটি ভাগাড়কে মাঠে রূপান্তরিত করেছে বন্ধু স্বজন পরিষদ নামের একটি সংগঠন, যেটি মুক্ত বাজারে অবস্থিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এটি উদ্বোধন করছেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ রয়েছেন। একদম পুরোপুরি ভাবেই কিন্তু এই যে স্থানটি, এটি কিন্তু খেলার অনুপযোগী ছিল, কিন্তু সেটিকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকলের রাজনীতিক অভিভাবক, বাংলাদেশ জাতীয় দলের যুব দল ফেনী জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন খন্দকার উদ্বোধন করছেন। বন্ধু স্বজন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে আগত আমার সহকর্মীদের নামে আসলে কারোর নাম আর উল্লেখ করলাম না। আজকে যে জায়গায় আজকের এই ক্রীড়া অনুষ্ঠান, এটার সাথে আসলে আমার দীর্ঘ স্মৃতি বিজড়িত। আমি এবং আমরা যারা এখানে আছি, বিশেষ করে আমি, জুয়েল, মুর্শেদ, মিল্লাত, বেলাল সহ আমাদের সুমন সহ অন্য যারা, আমাদের স্মৃতিগুলা বিভিন্ন বিষয়ে এই জায়গার সাথে সম্পৃক্ত। সেই 2001, আজ থেকে বোধহয় প্রায় 24 বছর আগে, এখন অনেকেই যারা আছেন এখানে অনেকের জন্মসালের কাছাকাছি। 2001 সালে যখন আমরা আওয়ামী লীগ 1996 পরে 2001-এ যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমরা ইলেকশনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলো, এই জায়গাটি ছিল, তার পূর্বে এখানে একটি লাশগোজ ছিল। এটা অনেকেরই, যারা অনেকের স্মৃতিতে থাকার কথা না, আমাদের স্মৃতিতে, আমরা যারা একটু একটু বয়সী তাদের স্মৃতিতে আছে। এই বাজার উৎপত্তির পিছনে একটা ঘটনা ছিল। ফেনী ভিতরে বাজারে মাছের আড়ত ছিল, ওখানকার আঞ্চলিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ব্যবসায়ীরা সেখান থেকে বাজার উঠিয়ে নিয়ে আসতে চাইলো। জয়নাল হাজারী এই জায়গাটাকে অনেকটা জোর করে মাটি ভরাট করে এখানে অস্থায়ীভাবে একটা মাছের আড়ত বা একটা মাছের বাজার তৈরি করলো। পিছনের জায়গাটা খালি ছিল, আজকে যেখানে কলেজ সহ অন্য জায়গা ছিল, ওইটা তখন খালি ছিল, সেখানে মাটি ভরাট করে রাখা হয়েছিল। এখানে ওই সময় এখানে কিছু ন্যাশনাল লাইনে কাউন্টার ছিল। 2001 সালের পরে এখানে একটা আওয়ামী লীগের অফিস ছিল, ওরা এখান থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতো। 1 সালের পরে আমার রাজনীতি শুরু কিন্তু এখানকার এই মিজান রোড থেকে। আমার রাজনৈতিক ভাবে আমি যাদের সাথে যিনি এবং জিনাদের হাত ধরে আমার রাজনীতি, ওখানে সর্বপ্রথম নাম হচ্ছে জনাব মোস্তাফিজুর রহমান, আমাদের জুয়েলের চাচা, উনি আমাদের জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিল। আমার তৎকালীন সময় আমার রাজনৈতিক সব বড় ভাই এবং আমার এক রাজনৈতিক অভিভাবক ছিলেন আমাদের আতালক কষ্টু, যিনি জেলা তৎকালীন সময় সেক্রেটারি ছিলেন। কুতুবুদ্দিন জিকু ভাই, যিনি ওনাদের আগে ছাত্রদল করতেন সমসাময়িক সময়, জিকু এর পরে ছাত্রদলে অশ্রু ভাই দায়িত্ব নিলেন। আমরা ওনাদের হাত ধরে রাজনীতিতে এসেছি। 2001 সালে এসে এই রাজনৈতিক পট পরিবর্তনে আমরা এই জায়গায় এসে আওয়ামী লীগ যে অফিস, আমরা সেটাকে উচ্ছেদ করলাম। আমরা এখান থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতাম। তখন আমরা ওইভাবে কোনো দায়িত্বও ছিলাম না। আমার জুয়েলের বা আমাদের ওরকম কোনো রাজনৈতিক বড় কোনো পদ পদবি পরিচয় দেওয়ার মতো আসলে ওরকম পদ পদবি ছিল না। এই কারণে ফেনীর রাজনীতিতে বিভিন্ন, এখানে আমরা ওইভাবে আমরা না বলি, একটি গোষ্ঠী বা একটা অঞ্চল কেন্দ্রিক রাজনীতিতে পদ পদবিগুলো নিয়ন্ত্রিত হইতো। আমরা ওই অঞ্চল এবং গোষ্ঠী কেন্দ্রিকতার বাইরে ছিলাম বিধায় আমরা আসলে পদ পদবি বঞ্চিত ছিলাম। আমরা যখন এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে, শুরুর দিকে আমার সাথে যে কজন মানুষ ছিল, তার অন্যতম ছিল জুয়েল, আমাদের এনামূলক সুমন, আমাদের আজকে অনেকে চিনব তুহিন, আমার সাথে আমার সহকর্মী ছিল তুহিন, মিজান রোডা মাসুম, জাহাঙ্গীর, আনিম, সবুজ দাস, নাসিম মিত্র, এরকম সময়। এর মধ্যে অনেক লোকজন আমাদের সাথে ছিল, বিভিন্ন সময় এসেছে। 2001 থেকে 2024 বছর আসলে অনেক লম্বা সময়। আমাদের এই জায়গায় আমরা 2014 পর্যন্ত বোধহয় আমরা কন্টিনিউ করেছি। আমরা 2013 পর্যন্ত এখানে আমার রাজনৈতিক অফিস ছিল, 14 পর্যন্ত বা 13-14 পর্যন্ত। এরপরে এর মধ্যে আমার এখানে একটা ব্যবসায়িক অফিস ছিল এনকে ট্রেডার্স নামে, এনকে টেলিকম নামে। এখানে আমার একটা সুপার শপ ছিল। এইটা দুইবার আমার অফিস আওয়ামী লীগ 2বার জ্বালিয়ে দিয়েছিল। প্রথম একবার বোধহয় 2011-তে, আর একবার বোধহয় 2013-তে।
এরা আমার অফিস প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছিল, আমাকে এখানে সর্বোচ্চ মানে উচ্ছেদ করার জন্য যা কিছু দরকার সবই করেছে। কারণ নিজামাবাদের চিন্তা করেছিল তখন ফেনীর সে সর্বোচ্চ গডফাদার হতে চায়। আমরা এমন একটা জায়গা থেকে রাজনৈতিক সংগঠন মানে মিছিল পরিচালনা করতাম থানার সামনে অপোজিটে, এটা সে কোনোভাবেই এটা তার সহ্যের মধ্যে ছিল না। কারণ সে চিন্তা করেছিল ফেনীর রাজনীতি একটা কলেশ্বর কেন্দ্রিক বা হাসপাতাল কেন্দ্রিক একটা জায়গা ওরা আবদ্ধ করেছিল, আরেকটা আবদ্ধ করেছিল রামপুরের বা টাঙ্গড় কেন্দ্রিক, টাঙ্গড়ের অংশ ভিতরে বাজার কেন্দ্রিক। আমরা যখন এখান থেকে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করতাম সেটা জয়নাল হাজারী বা এই নিজাম হাজারী এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। মিস্টার সহ তৎকালীন সময়ে নাজিরত, ডাক্তারপাড়া এবং মাস্টারপাড়ার শতাধিক ছেলে এসে আমার অফিস ভাঙচুর করে একাধিকবার। প্রথমবার আমার অফিস ভাঙচুর করলো, এরপর আমরা আবার করলাম, আবার এসে আবার আমার প্রতিষ্ঠান সহ জ্বালাই দিল। জ্বালাই দেওয়ার পর আমাকে মামলা দিয়ে, আমাদের বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়ে, প্রায় আমি জুয়েল সহ আমাদের সকলের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দিয়ে আমাদেরকে উচ্ছেদ করলো। উচ্ছেদ মানে কি, এই জায়গা থেকে আমাদেরকে স্থানান্তরিত মানে আমরা যেন এখানে না আসতে পারি সেই ব্যবস্থা তারা পাকাপোক্ত করলো। সময়ের পরিবর্তনে আজকে তারা এই দেশেও নেই। আমাদেরকে আমাদের ব্যবসায়িক অবস্থান এবং রাজনৈতিক অবস্থান থেকে তারা আমাদেরকে জোর করে যেই অন্যায়ের মাধ্যমে তারা আমাদেরকে উচ্ছেদ করেছিল, আজকের সময় আপনাদের সামনে যেটা উপস্থিত, আজকে তারা তাদের নিজের বসত বাড়ি, নিজের ঘরে, নিজের জেলায়, নিজের দেশে থাকার জন্য এই দেশের মানুষ তাদেরকে দেশ থেকে উচ্ছেদ করেছে। তাই আমরা আমার যারা সহকর্মী আছেন এখানে, আমরা যারা যখন শুরু করেছিলাম 2001 সালে, সেখানে আমরা যারা আমার পদবিহীন কর্মী ছিলাম, আজকে আমার সামনে ভালো লাগছে, আমার সাথে নিজের মাঝে মাঝে ভালো লাগে, আমার সাথে আমার পাশে এখন জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট, তৎকালীন সময়ের পদবিহীন কর্মী, আমার সাথে আমার এখন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক, তৎকালীন সময়ের পদবিহীন কর্মী। তো আমাদের সামনে তখনকার সময় 2002 বা 2003 সালের দিকে আমাদের কলেজ ছাত্র দলের কমিটি হয়, তখন আমাদের কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদকের বেলাল, পরবর্তীতে সে কলেজের কনভেনার হয়। এটা নিয়ে আমাদের রাজনৈতিক নিজেদের মধ্যে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়বিদে এটা প্রকাশ্যে আমরা আলোচনায় গেলাম না। আমরা যারা রাজনীতিতে লেগেছিলাম, জুয়েল সহ আমরা যখন যে ছাত্র দল করি তখন আমিও তখন রাজনীতি অস্থিরতা। জুয়েল ইসলাম আমার একটা কথা প্রায় সময় মনে পড়ে, সোনালী ব্যাংকের সামনে কোনায় দাঁড়িয়ে আমি একটা ইস্যুতে জুয়েল বলছিলাম, জুয়েল দেখো রাজনীতি আজকে যে অস্থিরতা, আমরা অস্থিরতা যাব না, আমরা চাইলে ইচ্ছে বেশি অস্থিরতা করতে পারি, আমরা এটা করবো না। আমরা রাজনীতিটাকে স্বাভাবিকভাবে দেখি। সময়ের পরিবর্তনে আজকে যারা অস্থিরতা করছে এদেরকে রাজনীতিতে খুঁজে পাওয়া যাবে না। তো আজকে আমি জুয়েলকে এই কথাটা আমি বোধহয় 3-4 বছর আগে আরেকদিন বলেছিলাম, জুয়েল আমি আজ থেকে 15 বছর আগে তোমার সাথে এই কথা হয়েছিল, আজকের বাস্তবতার সাথে মিলে, আসলে মিলে। তারা যখন মানে ওই সময় যারা রাজনীতি অস্থিরতা করেছিল, সবকিছুতে আধিপত্যবাদের চেষ্টা করেছিল, রাজনীতির মানচিত্রে আজকে তারা কেউই নেই, অনেকেই নেই। তাই আজকে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, রাজনীতি বিষয়গুলো আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো, মানুষজনকে আমরা আপন করে নেব, একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের পাশে থাকবো, মানুষের সুখ দুঃখের পাশে থাকবো। আমাদেরকে যে জিনিস সহনশীল হইতে হবে, সহনশীলতার মানে এটা নয় কেউ আমাকে বারবার মেরে যাবে, আমাকে বারবার ঢিল মারবে, তারপর বারবার ফুল মারবো, বিষয়টা এরকম না। হ্যাঁ, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদেরকেও প্রতিবাদী হইতে হবে। প্রতিবাদী হওয়ার আগে আমাদেরকে যে জিনিসটি করতে হবে, যতক্ষণ পর্যন্ত আমার সহ্য করার ক্ষমতা থাকে আমি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব এই বিষয়টাকে অন্তত সামাজিকভাবে বা আলোচনার মাধ্যমে সমাধান করা। এরপরেও যদি আমরা দেখি না এটা আলোচনার মাধ্যমে সমাধান যোগ্য না, কেউ আমার পর অন্যায় করছে, তখন আমরা অবশ্যই প্রতিবাদী হব। আমরা প্রতিবাদী হয়েছি, প্রতিবাদী হওয়ার নজির আমাদের চেয়ে কারো বেশি নেই। ফেনীতে আমরা যারা এখানে আজকে রাজনৈতিকভাবে উপস্থিত আছি, হিসাব করলে আমাদেরকে রাজনৈতিকভাবে ব্যাকআপ দেওয়ার জন্য, মানে রাজনৈতিক আশ্রয় যেটা আমাদের জন্য আর ওরকম করে কেউই ছিল না। আমরা আমাদের নিজের চেষ্টায়, মানুষের সহযোগিতায় এবং দৃঢ় মানসিকতা নিয়ে আমরা টিকে ছিলাম বিদে আজকে আমরা এখনো রাজনীতিতে টিকে আছি। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে আমরা আপনাদের পাশে আছি। আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে পাশে থাকার জন্য আমরা কাউকে পাইনি, মানে ওরকম করে রাজনৈতিক সচেতনভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে গাইড করবে, ওরকম রাজনৈতিক অভিভাবক আমাদের অনেক
সংকট ছিল। আজকের পরিবর্তিত পরিস্থিতিতে বৈশ্বিক কারণে, সামাজিক কারণে আমরা যারা আছি আপনাদের সাথে, আমরা চাইলে ইনশাল্লাহ আপনাদের পাশে, আপনারা যদি সুসংগঠিত রাজনীতি করেন, আপনারা যদি মানুষের পাশে থাকতে চান, মানুষের কল্যাণে থাকতে চান, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এই উক্তিটি আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, আজকে যে পরিবর্তিত আন্দোলন, এই যে জুলাই বিপ্লবের যিনি অনস্বীকার্য ছিলেন, যার অক্লান্ত মেধা এবং মেধাভিত্তিক রাজনৈতিক সুপরামর্শের কারণে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই আমাদের সকলের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই মেসেজটি আমাদের মাধ্যমে আপনাদের কাছে দিয়েছেন যে মানুষের পাশে থাকুন, মানুষের সঙ্গে থাকুন, মানুষের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। এই মেসেজটি উনি আমাদের মাধ্যমে আপনাদের জন্য দিয়েছেন। আমরা এই মেসেজটির সাথে আরেকটি মেসেজ, আপনারা যারা আমরা যারা এখানে আছি, আমরা এখানে আসলে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। আজকের আমার যে কথা বলা, এটা অনেকটা আবেগ থেকে বলা, এটা আপনাদেরকে যে সহকর্মী এবং বড় ভাই হিসেবে বলা। আমি চাই আপনাদের মধ্যে থেকেও আগামীর জন্য একটি সাইদুর রহমান জুয়েল তৈরি হোক, একটি মুর্শিদ আলম মিলন, একজন বেলাল হোসেন, একজন জাহিদ হোসেন বাবলু, ফরজউদ্দিন চৌধুরী মিল্লাতের মতো রাজনৈতিক নেতৃত্ব আপনাদের মধ্যে থেকে উঠে আসুক। আমি দৃঢ়তার সহিত বিশ্বাস করি, এই কথাটা আমি গর্বের সহিত বলতে পারি। আজকে আমি যে লোকগুলোর নাম বলেছি, এই লোকগুলোর মধ্যে একজন লোককেও এই সমাজের রাজনৈতিক কর্মী হিসেবে অসৎ রাজনৈতিক কর্মী কেউ বলতে পারবে না। এই কথাটা আমি দৃঢ়তার সাথে বলতে পারি, নিজের গর্বের সহিত বলতে পারি। আমার যারা সহকর্মী ছিল, আমার যারা সহকর্মী আছেন, অন্তত তারা লুটেরা নয়, তারা মাদকাসক্ত নয়, তারা লোভী নয়, তারা জুলুমবাজ নয়, তারা অন্যের সম্পদ দখলকারী নয়। এটা বিরোধী দলের আমলেও নয়, সরকারি দলের আমলেও নয়, এবং সর্বসময় এরা সকলেই মানুষের পাশে ছিল। আপনারা দেখেছেন এই 5ই আগস্টে রাত্রে, আজকে আমরা এখানে যে কজন আছি, এই প্রত্যেকের সঙ্গে নিয়ে আমি সাইদুর রহমান জুয়েল সহ আমরা প্রত্যেকেই 5 তারিখে এদের ভূমিকার বিষয়ে গতকালকে আমি বারবার এটা টেলিভিশন বক্তব্য শুনেছি যে জুয়েল এবং মুর্শেদা থানা প্রতিরোধ করার জন্য তারা কি অক্লান্ত পরিশ্রম করেছে। তারপরে আমরা রাত্রে 8টা থেকে রাতে 3টা পর্যন্ত নিজেরাদের মাইকিং করে এই অঞ্চলে আমরা চেষ্টা করেছি মানুষের জানমালকে হেফাজত করার জন্য। আমি চাই আজকে যে নামগুলো আমরা বলেছি, এই নামগুলোর মতো আপনাদের মধ্যে এরকম নেতৃত্ব উঠে আসুক। তার জন্য যা কিছু দরকার আমরা আমাদের অবস্থান থেকে, আমরা যারা আজকে সিনিয়র হয়েছি, আপনার থেকে বয়সে বড় আছি, আলহামদুলিল্লাহ আমাদের এখন সামাজিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা নিশ্চয়ই আগের থেকে অনেক বেড়েছে। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকবো। তবে যে জিনিস পাশে থাকার জন্য আপনাদের যে যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে আপনাদের মধ্যে নৈতিকতা লাগবে। নৈতিকতা হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় গুণ। আপনি যদি নৈতিক কর্মী হন, আপনি যদি আদর্শিক কর্মী হন, আপনার জন্য যা কিছু করার, আপনার নেতৃত্বে আসার জন্য যা কিছু প্রয়োজন, আমি এবং আমরা সকলেই আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়ে সেই কাজটি উদ্ধার করে দেব ইনশাআল্লাহ। কথা বাড়াবো না, শুধুমাত্র এটুকু বলবো, যারা আমাদের যারা সহকর্মী ছিলেন, অনেকেই বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেছেন। এই যে সুমন আজকে দীর্ঘ সময় পর এসেছে, সে এখন কানাডা প্রবাসী। এই সুমন বিহীন মুক্তবাজার একসময় আমার কাছে খালি খালি মনে হতো। সুমন যখন কানাডা চলে গেছে, আমি আসলে সবচেয়ে প্রথম যে জিনিসটার শূন্যতা অনুভব করতাম, সেটা হচ্ছে সুমনের শূন্যতা অনুভব করতাম। সুমন তুহিন এদের প্রত্যেকেরই বিষয়ে আমার, এদের সাথে আসলে আমার সম্পর্কটা, এরা বিএনপি কর্মী বা কোন দলের কর্মী, কে কোন প্রেসিডেন্ট, কোন সেক্রেটারি, বিষয়টা এরকম না। আসলে আমার সাথে আমি ব্যক্তিগতভাবে এদেরকে আমার পরিবারের সদস্য মনে করি। আমি মনে করি পরিবারের সদস্যের সহ বেশি আমার পরিবারের অনেক সদস্যের সাথে, এদের সাথে আমার যে লেভেলের সম্পর্ক, এই সম্পর্ক আমার পরিবারের অনেক সদস্যের সাথে আমার নেই। তাই এদেরকে আমি আন্তরিকভাবে ওন করি। ওদের সাথে আমার সম্পর্ক আত্মিক সম্পর্ক। এই আত্মিক সম্পর্কটা ওরা ওদের যোগ্যতা দিয়ে অর্জন করেছে, ওরা ওদের নৈতিকতা দিয়ে, ওদের সততা দিয়ে, ওদের নিজস্ব জীবন যাপনের যে আদর্শিকতা, সেটা দিয়ে তারা প্রমাণ করেছে। মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবে, আমিও ফেরেশতা নই, আমার মধ্যে অনেক জায়গায় ভুল ত্রুটি থাকবে। চলার পথে আমরা অনেক রাজনীতিতে অনেক বিষয় প্রতিযোগিতা থাকে, প্রতিযোগিতা রাজনীতি থাকবে, অনেক বিষয় একই চাওয়া, হয়তো দুজনের একই জায়গায় চাওয়া হইতে পারে, এই জন্য মন খারাপ লাগা হইতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে। চূড়ান্ত অর্থে কিন্তু যখন আমরা এই প্রতিযোগিতার পরও অন্তত আমরা একটা জিনিস প্রমাণ করতে পেরেছি, সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পেরেছি, কেউ কাউকে বলে আপোষ করে নেই, আলোচনা করতে হয় নাই।
আমি জুয়েলের সাথে আমার যে পথ চলা, এই পথ চলার মধ্যে অনেক দূরত্ব ছিল, অনেক জুয়েলের সাথে আমার দীর্ঘ সময় রাজনীতিতে রাজনৈতিক আলোচনা হয়নি, কিন্তু আবার রাজনৈতিক যখন পথ চলা, এই পথ চলা কিন্তু কোনো কথা দিয়ে হয়নি। রাজনীতিতে পথ চলার দূরত্বটাও কথা দিয়ে হয় নাই, রাজনীতিতে পথ চলা শুরু করাটাও কোনো আলোচনার মাধ্যমে হয় না যে ভাই জুয়েল আমাকে এটা বলে না যে রাসেল ভাই আপনি এটা করেন, এটা করলাম না, একাত্তর চলবো, আমরা মিলে যাই। এখানে মিলামিলের কিছু আসে নাই। আমরা কাজ করেছি, কাজ করতে গিয়ে মনে হয়েছে জুয়েলের যে না এই মুহূর্তে আমার দূরে থাকা উচিত। জুয়েল দূরে ছিল, আমি দূরে ছিলাম, কাজ করতে গিয়ে মনে হচ্ছে না এখন আমাদের পথ চলাটা একাত্র চলা উচিত। একাত্র আমরা যদি পথ চলি, এই সমাজ, এই রাষ্ট্র, এই আমার ফেরির জন্য ভালো হবে। আমরা দুজন যখনই সে মনে করেছে, আমরা মনে করছি, আমরা আবার একাত্রে পথ চলা শুরু করেছি। এই যে চিন্তা থেকে আপনাদের মধ্যে চিন্তার উৎস থাকতে হবে, রাজনৈতিক প্রতিযোগিতা আপনাদের মধ্যে থাকবে, আমি ওটা আশা করি। আপনারা রাজনৈতিক ভাবে প্রতিযোগী হবেন, প্রতিযোগী না হলে, আপনি যদি ভালো প্রতিযোগী না হন তাহলে রেসে টিকবেন না। আপনি প্রতিযোগী হন, প্রতিহিংসা পরায়ণ হবেন না, এবং কোন সময় আপনাদেরকে প্রতিযোগিতা বাদ দিয়ে ঐক্য করতে হবে, এই যে চিন্তাটা, এটা আপনাদের মধ্যে জন্ম নিতে হবে। এই চিন্তা জন্ম নিয়ে ওই চিন্তা মানসিকতা পোষণ করে আপনারা আগামী পথ চলা চলবেন, এই আশাবাদ ব্যক্ত করে অনেক প্রয়োজনীয় কথা বলে আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম। এখানে আজকে যারা তরুণদেরকে দেখলে আমার ভাল লাগে এই কারণে, আমি এখানে যখন কাজ শুরু করে ছাত্রদলের রাজনীতি, আমি যখন এখানে বসে, আমার যখন এখানে অফিস, অনেক ছেলেপেলে, এখানে একটা ভিডিও গেমসের দোকান ছিল, ভিডিও গেমসের দোকানে অনেক ছেলেপেলে খেলতে আসতো। তাদের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে কি হবে, তারা খেলতে এসছে, আমি ডেকেছি, কথা বলেছি, কথা বলতে বলতে একটা রাজনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওখান থেকে অনেক কর্মী তৈরি হয়েছে। এখানে একটি সৎ এবং মানে দুর্দান্ত একটা কর্মীর কথা আমার না বললে নয়। আমার রাজপথে চলার সময়, আমার এই দীর্ঘ সময় চলার সময় যে কজনকে আমি মেধাবী এবং চমৎকার কর্মী হিসেবে পেয়েছি, তোর মধ্যে একটি ছিল হচ্ছে মাহমুদুল করিম। এই মুক্তিবাজারে সে আমার সাথে দীর্ঘ সময় ছিল। আমি মাহমুদুল করিমের নামটা এই কারণে বলছি, আমার সাথে পথ চলা অনেক মেধাবী ছেলের মধ্যে এই ছেলেকে আমার দুর্দান্ত পছন্দ হয়েছিল। আমি তার সাথে কথা বলেছি, তার একটা দুর্দান্ত যোগ্যতা ছিল, সে অল্প সময়ের মধ্যে মানুষকে ম্যানেজ করতে পারত। সে এমন হয়েছে 2 ঘন্টার নোটিসে সে আমাকে 200 লোক দিয়ে 200 রাজনৈতিক কর্মী দিয়ে সহযোগিতা করেছে। এটা যোগ্যতা, আমাদের অনেকের মধ্যে এই যোগ্যতা আছে। এই যোগ্যতাবান অনেক মানুষ আমরা বিভিন্ন কারণে, ওরা এখন দেশের বাইরে থাকে, অনেকটাই সুমনরা যেরকম দেশের বাইরে থাকে, এরকম অনেক আমি আমাদের এই ফারুকটা, আমি একটু আগে বলছিলাম মালয়েশিয়া থেকে আমাদের ফারুকটা, এই যে পলাশটা এখন কর্মজীবী, এরকম অনেককে আমাদের সাথে ছিল। আপনারাও যেন একসময় আমাদের মতো স্মৃতি স্মরণ করার মতো আপনাদের জন্য সুযোগ হয়, আপনারাও যেন বলতে পারেন যে আমি আমার সহকর্মীদের নিয়ে গর্ব করি। আমি আশা করব আপনারা যারা আজকে রাজনৈতিক কর্মী আছেন, রাজনৈতিক নেতা আছেন, আপনারা এমন কর্মীদের সাথে কাজ করবেন যেন তাদেরকে নিয়ে আপনারা ভবিষ্যতে গর্ব করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে বিরক্তির যে পরিমাণ বিরক্ত করেছে এই জন্য ক্ষমা চেয়ে সকলের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। জিন্দাবাদ। এবং পাশাপাশি আজকে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের এবং এই মাঠের 2টা উদ্বোধন ঘোষণা করলাম। আমি আশা করব খেলাধুলার মাধ্যমে সমাজে একটা পরিবর্তন আসবে, এই পরিবর্তন রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। ধন্যবাদ সকলকে। আমরা দেখতে পেলাম বন্ধু স্বজন পরিষদের উদ্যোগে মাঠের অর্থাৎ পরিত্যক্ত স্থানটিকে একদম রূপান্তরিত করে মাঠের উদ্বোধন করলেন যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। মাঠটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে আগে আমরা জানি যে একদমই পরিত্যক্ত অবস্থায় ছিল, যেটি আসলে খেলার উপযোগী হয়ে পড়ছে। মূলত খেলাধুলোই আসক্তি বাড়লে যুবকরা বা তরুণরা এগিয়ে আসলে তবেই মাদকাসক্তি থেকে মুক্তির যে পথ সেটি দেখবে। তাই আমাদের উৎসাহিত করার প্রচেষ্টা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন ফেনীর তালাশ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।